নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। নির্বাচন চলে এসেছে, ইতিমধ্যে তো ঘোষণা হয়েই গিয়েছে। আর প্রচারে সরগরম রাজ্য রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদাররা, শ্রমিক ভট্টাচার্যরা প্রচার করছেন। আর এরই মধ্যে দলবদলও চলছে। জেলায় জেলায় দেখা যাচ্ছে এক দল থেকে আর এক দলে যাওয়ার একটা হিড়িক পড়ে গিয়েছে। বিজেপি থেকে তৃণমূল কিংবা তৃণমূল থেকে বিজেপি, এমনকি বাম কংগ্রেস থেকেও তৃণমূলে যাওয়ার একটা চল দেখা যাচ্ছে, যেটা অন্যান্যবারও দেখা যায় এ রাজ্যের রাজনীতিতে বা গোটা দেশের রাজনীতিতে। এটা খুব একটা ব্যতিক্রমী ঘটনা নয়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বঙ্গভূষণ পেয়েছেন এই ফেব্রুয়ারি মাসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গভূষণ সম্মান নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই যিনি জেলা পরিষদের সদস্য কলেন্দ্রনাথ মান্ডি। সাঁওতাল সাহিত্যে তার যথেষ্ট বড় অবদান রয়েছে। ইতিমধ্যেই বিরসা মুন্ডা যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে তার লেখা বই পড়ানো হয়। 1978 সাল থেকে কবিতা বা সাহিত্য চর্চার দিকে তিনি নজর দেন, সেই দিকে তিনি মনোনিবেশ করেন। সাঁওতাল সাহিত্যে তার যথেষ্ট অবদান রয়েছে। এহেন ব্যক্তিকে বিজেপি জয়েন করিয়ে নিয়েছে, বিজেপিতে জয়েন করেছেন তিনি। এবং নিঃসন্দেহে যেটা মনে করা হচ্ছে যে পুরুলিয়াতে এই বান্দোয়ান অঞ্চলে যে জেলা পরিষদের যে সদস্য তৃণমূল কংগ্রেসের, যিনি আজকে সল্টলেকের বিজেপি দপ্তরে শ্রমিক ভট্টাচার্য এবং পুরুলিয়ারই সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন। এবং সেক্ষেত্রে কিন্তু মনে করা হচ্ছে পুরুলিয়ার ভোটে সাঁওতালিদের যথেষ্ট প্রভাব রয়েছে। তো আদিবাসী অধ্যুষিত অঞ্চলের মানুষের ভোটের ক্ষেত্রে এই কলেন্দ্রনাথ মান্ডি তাকে দলে নেওয়াটা কিন্তু আগামী দিনে যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারবারই আমরা দেখেছি যে অভিযোগ করে এসছে বিজেপি যে আদিবাসী সমাজের একজন ব্যক্তিকে, একজন মহিলাকে রাষ্ট্রপতি করা হয়েছে, তাকে তৃণমূল কংগ্রেস বারবার অপমানিত করেছে, এমন একটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বা আক্রমণ বিজেপি শানিয়ে থাকে। আর সেই ক্ষেত্রে আদিবাসী ভোট টানতে এই আদিবাসী সাহিত্যিককে দলে নেওয়াটা নিঃসন্দেহে বিজেপিকে অনেকটাই মাইলেজ দেবে বলে রাজনৈতিক মহল মনে করছে। ইতিমধ্যে কুর্মী আন্দোলনের যিনি মুখ, সেই অজিত মাহাতোর ছেলেকে বিজেপি টিকিট দিয়েছে। সব মিলিয়ে কিন্তু পুরুলিয়ার ভোটে বিজেপি যথেষ্ট প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং সেক্ষেত্রে এই আদিবাসী সাহিত্যের বা সাঁওতাল সাহিত্যের যিনি অন্যতম মুখ, এই কলেন্দ্র মান্ডি, তিনি বিজেপিতে যোগদান করাতে সেই সম্ভাবনা আরও কিছুটা বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।